জবাব মার পায়ে হাত রাখছি চুমা দিছি, বাবার পায়ে হাত রাখছি চুমা দিছি। মা বলছে বেটা কয়টায় আসবে, আমি বলছি 12টায়। বাবা বলে বেটা কয়টায় আসবে, 12টায়। এখন তো গাড়ি নিয়ে যাই, তখন হেঁটে হেঁটে গেছে 10 মাইল 20 মাইল পর্যন্ত বাদান হেঁটে গেছে। রাত 11টা যখন বাজছে, আমার বাবা 97 বছর বয়স, আমার মা বলছে স্বামী যাও, আমার বেটা বাচ্চু ভয় পাবে, আগা যাও। আমার বাবা আল্লাহর কসম 3 রাস্তার মোড়ে যায় বাবা দাঁড়াইছে, চিন্তা করছে যদি বাম রাস্তা দিয়ে আগা যায়, ছেলে যদি ডান রাস্তা দিয়ে আসে ছেলে ভয় পাবে। অতএব আমি আবার বাবা চিন্তা করছে যদি ডান রাস্তা দিয়ে যায়, ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে দেখা হবে না, ছেলে ভয় পাবে। অতএব বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়া রয়েছে। 12টা বাজে আসি নাই, 1টায় আসি নাই, 2টে যখন বাজছে আসি নাই, 3টে যখন বাজছে এসে দেখি কোনো কুয়াশা। তখন তো তেমন শীতের পোশাক ছিল না রে বাবা, বাজালে কোন কুয়াশা, কনকনা শীত, নীল চাদর গায়ে দেয়া। বাবা দেখি থর 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 করে কাঁপতেছে। আমি বললাম বাবা বলে বেটা তুমি আসছো? আমি বললাম হ্যাঁ বাবা। ও বাবা তুমি কেন এই জায়গা? যা দেখি 97 বছর বয়স, বাবা থর থর করে কাঁপতেছে, গায়ে হাত দিয়ে, গা ঠান্ডা, মাথা ঠান্ডা, পথর। ও বাবা আপনি কেন এই জায়গা দাঁড়াচ্ছেন? বাবা বলে বেটা রাত 11টা থেকে 12টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি ভয় পাইবে, এই জন্য তোমার মা পাঠা দিছে, আমি অপেক্ষা করতেছি 11টা থেকে। আল্লাহর কসম এখন বাবা না আর কেউ 3 রাস্তার পরে আমার জন্য অপেক্ষা করে না। যদি অপেক্ষা করছে বাবা সে আর নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা কি নিয়ম, মা কি নিয়ম, যার মা নাই তার কলি জায়গা লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষ তো চোখে পানি আসে। আমার ভাইরা আমার বাবা মারা গেছে, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন মা বেঁচে ছিল। আমি রাত 12টা 1টা 2টা যখন বাড়িতে আসছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখে মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায়। কি গো মা তুমি কেন ঘুমাও না? বাকি সব মানুষ ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও? মা কান্দের বলে বেটা রে আমি মা সবার চোখে ঘুম আছে, কিন্তু মায়ের চোখে ঘুম আছে না। আমি দেখতে মা কোনদিন ঘুমাই। ও বাবা এখন মা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। বিবি তো আরামে ঘুমায়, আর যে মা দরজা দেয় মা অপেক্ষা করে, সেই মারে কষ্ট দেয়, সেই বাবারে কষ্ট দেয়। আহা যার মা নাই সেই তো মায়ের ব্যথা। শীতের মধ্যে আসি, হাত ঠান্ডা পা ঠান্ডা, মা কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, হাত দিছে, হাত ঠান্ডা, পা হাত দিছে, পা ঠান্ডা। আমার মা বুড়ো মানুষ, 112 বছর বয়স, অমনি সরিষের তেল গরম করিয়া আমার শরীরে মালিশ করে দিছে। এখন মানা আর সরিষার তেল গরম করে কেউ শীতের দিনে মালিশ করে দেয় না। যিনি দিছে তিনি মা, সেই মা আজকে দুনিয়ায় না। আমি জানি কার মা দুনিয়ায় না। মা আপনার 5টা কাপড় নিয়ে বাবা 3টা কাপড় নিয়ে বাবা ঘুমিয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। কোন ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের গেছে নাকি? এর আগে একটা কবরস্থানে ওয়াজ করার জন্য গেছে, আমার আগে এক বক্তা ওয়াজ করছে, খুব সুন্দর ওয়াজ করছে। সেই লোকটা বক্তাকে অপমান করতেছে। হ্যাঁ এখানে আমার বাপ দাদা চাচারা মারা গেছে, কবরের মধ্যে রয়েছে, তারা কবরের মধ্যে কি অবস্থা রয়েছে, কি করতেছে, সেই ওয়াজ করা বাদ দিয়ে থুয়া স্টেজ আমি উঠলাম। এটা হুজুর কবরস্থানের ওয়াজ করেন, বাপ দাদারা মারা গেছে, কবরের মধ্যে কি করতেছে সেই ওয়াজ করেন। তোর বাপ দাদা যদি ভালো কাজ করে থাকে কবর জান্নাতের বাগান হয়েছে, আর যদি খারাপ কাজ করে থাকে যার জায়গা খালি গুতনি খাইতেছে। উপরে কবরের ভিতরে কি ওয়াজ? কবরের ভিতরে কি ওয়াজ? তোর বাপ যদি দুনিয়া ভালো কাজ করে থাকে তাহলে ভালোভাবে রয়েছে, যদি খারাপ কাজ করে থাকে বাস দিচ্ছে।
কালকে কিছু লোক কবে নিলে কবরস্থানে ওয়াজ করে নাই, কবরস্থানে ওয়াজ তো দুনিয়ার থেকে বাঁচা লাগবে। কবরস্থানের মধ্যে কি আছে? কোনো আমল নাই। আপনি দান করবেন, দানের খাতিরে বাবা মার কবর করে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, একটা জোরে করে। তোর বাপ যদি অন্যায় করে থাকে, দাদা যদি অন্যায় করে থাকে, আমরা দোয়া করে কি কিছু করতে পারবো? যখন পারবো মারহাবা কর। আমার ভাইয়ের আমার হাসান বসরি বলল, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। হাসান বসরি বলে বিয়ে করতেছে। রাবিয়া বসরি বলল, হুজুর আমি বিয়ে করব, কিন্তু আমার মন নাই আর বিয়ে করব, তবে আমি আপনাকে বিয়ে করতে পারি। তবে আমার চারটে চিন্তা আমার মাথার উপরে আছে, চারটে চিন্তা মাথার উপরে আছে, চারটে চিন্তা যদি আপনি দূর করিয়ে দেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। কয় কি চিন্তা? বলে হুজুর যেদিন আমি মারা যাব মনকার নাকি ফেরেশতা কবরের মধ্যে যখন আসবে এসে বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো রাবিয়া তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। হুজুর ওই দিন কি সওয়ালের জবাব আমি সঠিকভাবে দিতে পারবো কিনা? আপনি যদি পরিষ্কার ভাবে বলে দেন, আমি যদি ওই কবরের সজব যদি দিতে পারি আমি আপনাকে বিয়ে করব। হাসান বসরি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, রাবিয়া এই চিন্তা যখন আমার মাথার ভিতরে আসে ওই দিন রাতে আমি হাসান বসরি আমার চোখে ঘুম আসে না। হাসান বসরির শেষ বয়সে ছাত্রী হলো রাবিয়া বসরি। সুবহানাল্লাহ। এই মেয়েদের সাথে যে কোসলাকুসলি করো, হাসান বসরি শেষ বয়সের ছাত্রী এক জায়গায় বসে ওনাকে আপনার হাদিস কোরআন শিক্ষা দেয়। কারণ তার ভক্তরা চিন্তা করতে কে রে, রাবিয়া বসরি একজন যুবতী মহিলা, তারই কাছে হুজুর খালি গোপনে গোপনে কি কয়। হুজুর মনটা খুনু কথা কি বুঝতেছে? দরা বলে যাবে হুজুর। এই বলে তার লোকজন সাথে সাথে যাচ্ছে, যা লক্ষ্য করে দেখে একটা কামার আপরের মধ্যে বাঁধান কুড়াল দিয়ে এরকম করে টানতেছে। কুড়ালটা বাঁধান লাল হয়ে গেছে। লাল হলে এই কামারটা এই আপনার লোহা দিয়ে ধরিয়ে বাঁধান আপনার ছেলের উপরে তুলে এরকম করে বাইরে। এই সময় হাসান বসরি বাঁধান যায় দেখে লোহাটা বাঁধান লাল হয়ে গেছে। কুড়ালটা হাতে নিয়ে বলতেছে, বাবা এটা কি? কামারি দৌড়টা, হুজুর এটা লোহা লাল হয়ে গেছে না আগুন হয়ে গেছে? আগুনও লাল, লোহাটা লাল হয়ে গেছে, আগুন হয়ে গেছে। হুজুর আপনার হাত পুড়িয়ে যাবে। আল্লাহর ওলি বলল, বাবা ওই আমার হাত তো পড়ে না, তোমরা একটু হাতে নাও, সব বদল তুইয়ে দৌড়, হুজুর আমাদের হাত তেরা হয়ে যাবে। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললে, বাবা ওই রাবিয়া বসরি আমার শেষ বয়সের ছাত্রীকে আমি শিক্ষা দিচ্ছি, আর তোমরা মনে মনে চিন্তা করতেছো হুজুর না জানি রাবিয়ার সাথে কি করতেছে। এই রাবিয়া একটা মহিলার আগুনের চাইতে, আপনার এই আগুনের চাইতে একটা মহিলার আগুন, এই আগুনের চাইতে 70 গুণ একটা মহিলার আগুন বেশি। তাহলে এই আগুনটা যদি তুমি হাতে না নিতে পারো তাহলে ওই আগুনের হাত থেকে তুমি কেমন করে বাঁচবে? আমার ভাইয়ের আমার, আজকে যদি একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায়, আপনি যদি একবার তাকান আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। এই বয়সের এখনকার যুবকেরা বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে ছায়া থাকবো আপনার 1.5 ঘন্টা পর্যন্ত। রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়ে যায় পড়া যুবতী মিয়া দেখলে কুতকুতায়া যায়, যুবক কুতকুতায়া যায়। সরকার ঠিক কিনে এখন এক মুরব্বী আমাকে বলে, হুজুর মসজিদে গেলে বয়ান দেয় মহিলার দিকে তাকান যাবে না, ওয়াজের মাহফিলে গেলে তাই হুজুর মহিলার দিকে তাকান যাবে না, রাস্তা দিয়ে মহিলার তাকে তো হাঁটা যায় না। আপনার ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, উপর দিকে যদি তাকান যায় দোতলার উপর থেকে 3 জন মহিলা ছায়া আছে, হুজুর কোন দিকে তাকাবো? আমি বললাম আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তুমি মাটির দিকে তাকাও, সিল্লাকান আল্লাহু আকবার। বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবে, বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন, বউকে সামনে দিবেন না পিছনে দিবেন? বউ পিছে দেয়,
পিছনে। আচ্ছা আপনার বউকে যদি পিছনে দিয়ে আপনি যদি আগে যান, আপনার বউ কি পিছন থেকে নিরাপদ পাবে? পিছন থেকে একটা লোক দেখেই বলবে যে হ্যাঁ মাল যাচ্ছি। আর আপনার বউকে আপনি সামনে দিবেন, সামনে দিয়ে আপনি পিছনে থাকবেন, অন্তত মানুষের নজরের হাত থেকে বাঁচবে, সাউন্ডের হাত থেকে বাঁচবে। বউ যখন নিয়ে যাবে, বউ থাকবে সামনে, আপনি থাকবেন পিছনে। বিছানায় যখন ঘুমোতে যাবেন, বউ বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে? বাম পাশে থাকবে। কোন হাদিসে পেয়েছে? কোন মোল্লা কইছে যে বউ বাম পাশে দেয়া পঙ্গ বানায়? তুমি পঙ্গ, বউ পঙ্গ। বউ হলো তোমার আবাদ জমি, তোমার ইউজ করার ক্ষেত্রে, তোমার সুবিধা ক্ষেত্রে একবার বামে রাখবে, একবার ডান পাশে রাখবে। না না, এগুলি তো কোরআন হাদিসে নাই, এগুলি আপনারা এক গায়ে হাদিস পাইছেন কোথায়? একজন মহিলা মারা গেল, আর একজন মহিলা এসে ও স্বামীর সহগী থামে নাই, নাকের অফেল টানে টেনে খুলতেছে। তুমি অফেল টানে খোলার কে? স্বামী দিছে, স্বামী তো রাখু। তুমি যে আসেন না বালবালি করে খোলো, খোল খোল খোল, তোরটা কথা বলবে। খবরদার এই ধরনের কাজ করবেন না। স্বামীর হাতের চুরি রয়েছে, থাক। স্বামীর হাতের চুরি স্বামী দিছে, থাক। গলার মালা রয়েছে, থাক। নাক ফুল রয়েছে, থাক। আপনি খোলার কে? বালবালাই করো, তাই না? স্ত্রী হচ্ছে তো মারহাবা কর, এগুলোর থেকে ফিরে আসলে। আমার ভাইয়ের, আমার মা বোনদের বলবো, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, স্বামীকে মা সালাম দিবেন। মা স্বামীকে সালাম দিলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বদন গোসল করেছে। এমন সময় বাদান আপনার একটা পা বাদান তুলে নিচে পড়ে গেছে। যখন পানি ঢেলে দিচ্ছে, বাদান আপনার পানিতে পড়ছে সাদা, জমিনে পড়ার সাথে সাথে পানিতে লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা আমার শরীরে পানি ডালো সাদা, আর জমিনে পড়ার সাথে লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই টুলে বসেন ওই টুলের নিচে আমার পা পড়ছে, আঙ্গুল পড়ে গেছে, আঙ্গুল ফেটে গেছে। আল্লাহর নবী তাড়াহুড়ো করে বাদান নাবলেন আর বলেন, আয়েশা তুমি কেন এত কষ্ট করিলে? আমার নবী ক্ষত জায়গা ধরিয়ে থুতু মোবারক লাগা দিলেন আর বললেন, ইন্না আতাইনা সাবহান। এই বলে থুতু মোবারক লাগা দিলেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেলেন, যন্ত্রণা বাদান দূর হয়ে গেলেন। আল্লাহর নবী বলে, আয়েশা তুমি যদি আমারে বলতে এত কষ্ট করা লাগতো না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার নবীর আর টুলের উপর বসে আছে, আমার পা পড়ে গেছে, কলিজা যদি ছিঁড়ে যাইতো গো নবীজি, আমি আমার বিশ্ব নবীকে সরতে বলতাম না। সিল্লাকান আল্লাহু আকবার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আমার নবীকে, তার স্বামীকে গোসল করা দিয়েছে। সুবহানাল্লাহ। গত বছর না তার আগের বছর এক বুড়ো মানুষ এসে আমাকে বলতেছে, হুজুর আজ 5 দিন ধরে গোসল দেন, নামাজ কি হয়? কম কেন? কয় শীতের কারণে। কম আপনার বউ নাই? কাছে। কম পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর। আচ্ছা আপনি আপনার বিবি পানি বয়েল করে দেন না কেন মা? এই যে আমাদের শীত পড়ার সাথে সাথে আজকেও গরম পানি বয়েল করে দিছি। এই ওয়াজ করছি, এই লোকটা যা বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি এই কথা কও কাকা, তুই বউ না তুই তো হুজুর করে বউ প্রত্যেকদিন পানি গরম করে দেয়, বয়েল করে দেয়। তুই আজ 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, তুই পানি বয়েল করে দিলি না? কয় এতই শক্ত করে। ওই মহিলাটা করছে কি 15 মিনিট ধরে বাসার খড়ি দিয়ে পানি সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে লোকটার গায়ে শোবে কি শোবে। ওই যে সোলার বেড়া, পাটখড়ির বেড়া, সোলার বেড়া দিচ্ছে, জোবের বেড়া, ওখানে যা লোকটা যে গোসল করবে তাহলে পেশাব করিনি। উনি পেশাব করে বসে, বউ ভাবছে যে আমাকে গোসলের জন্য পজিশন নিচ্ছে। এই গরম পানি হাত দিয়ে দেখো নেই, এক বদনা গরম পানি তুলে উনি আঙুতে পেশাব করতেছে, পিঠের উপর দিচ্ছে দাঁড়িয়ে। ও মা কয়া বেড়া বাইন যেই তো না নেকি আছে, মানুষ মেরে নেকি কামাই করে লাগবে নাকি? আর একবার না পানি তুলে বলতে, আসো তোমার গোসল করে দিই, এদিকে পিঠের চামড়া নেই। আহা, ওই মেয়েতে এমন চালাক চিন্তা করতেছে, ও জীবনে যেন আমার কাছে গরম পানি না চায়। মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে,
খারাপ ব্যবহার করে কেন? মা ফাতেমা, খুব খারাপ লাগতেছে কি? চলবে তো? মা ফাতেমা হযরত আলীকে বললেন, স্বামী আপনার আসুন আমি সুন্দর করে ওযু করা দিই। হযরত মা ফাতেমা হযরত আলীকে বাদান ওযু করা দিছে। এইভাবে পানি ঢেলে দেয়, বাদান হাত ধোয়, পায়ে পানি দেয়, বাদান মুখে হাতে পানি দেয়, মুখমণ্ডল ধৌত করে, কুলি করে, কেনে পর্যন্ত বাদান ধৌত করে দেয়। মা ফাতেমা বলে, স্বামী আপনার পাটা বাদানের তুলের উপর তোলেন, আমি সুন্দর করে পাটা তুলে দেই। মা ফাতেমা সুন্দর করে পাটা এক হাত দিয়ে পানি ঢেলতেছে, এক হাত দিয়ে পাটা বাদান সুন্দর করে ধৌত করে দিছে। আর হযরত আলীর 4টা-5টা আঙ্গুল ফাতেমার পিঠের উপরে রাখছে। ওযু শেষ, মা ফাতেমা আপনার শাড়ির আঁচল দিয়া, ওড়না দিয়া স্বামীর হাতের পানি মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ। না আমাদের বিবি ওযু দেওয়া দেয় না, দাড়ি ধরে চুমো দিল কি? স্বামীর কি দাড়ি আছে? 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে। 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে। শার্ট প্যান্ট লাগাইয়া সে ভাই রাস্তা দিয়া চলে, মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের অভাব। দাড়ি কাইটে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল। দাড়ি কাইটে কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। 70 বছর বয়স হয়ে গেছে, এখনো তুমি দাড়ি রাখো না? ছেলের বয়স 20 বছর, তার মুখ ভরা দাড়ি, আর বাবার বয়স 70 বছর, তার মুখে দাড়ি নেই। এমন চাচা চাইছে, উল্টো চাইছে। ছেলে পাঞ্জাবি গায়ে দেয়, বাবা শার্ট গায়ে দিয়ে যায়, রাস্তা দিয়ে হাইটে যায়, ছেলে মানুষ বলে চাচা, বাপে কয় ভাই। বাপ খাই এলু, ছেলে বুড়ো হয়েছে আর আমি এখন ভাই হয়েছি। লজ্জা করে না? খারাপ লাগতেছে নাকি? না না, এগুলি সাইডে দেন, দাড়ি রাখেন না কেন? না না, আপনার 80 বছর বয়স, 70 বছর বয়স, আপনি কোন কানে দাড়ি রাখেন না? কিসের লেগে? আবার বিয়ে করবে? আহারে, বুঝেই আছে আমার মায়ের। আমার মা ফাতেমা হযরত আলীকে বলে, স্বামী আপনার পা দুটো টান করে দেন, আমি সুন্দর করে আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিই। সুবহানাল্লাহ। মা ফাতেমা জান্নাতের একজন মহিলা, যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছে, আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছে। সেই জান্নাতি মহিলা যিনি নারীদের জান্নাতের সর্দারিনী হবে, সেই মহিলা মা ফাতেমা তার স্বামীর নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিছে। আর আমাদের বিবিরা, কার বিবি মাথার চুল দিয়ে পা মোছা দিছে? এটা হাত তুলে দেখান তো দেখি। একটাও নাই কি? পাইছি, দুইটা দেখছি। নামান নামান, বিয়ে করছো তো? আহা, মা বোনদের বলি, কেন আপনারা এরকম করেন না? ফাতেমার মতো মানুষ যদি করে, তোমরা কি হয়েছে? এই ওয়াজ বাবার কাছে গল্প শুনছি, এই ওয়াজ আগেকার হুজুররা করছে। আমার এক দাদি আসলে, এই দাদি ওই গল্প শুনে চিন্তা করছে, কেন রে বুড়োর সাথে 70 বছর ধরে সংসার করতেছি, মাথার চুল দিয়ে তো কার মশা দেয়নি। আগেকার মা বোনের এখন খুব আল্লাহ বিরু ছিল। কতক্ষণ এখনকার মেয়েরা আল্লাহ বিরু খুব। কোরআন হাদিসের কথা শুনলে তারা জড়ো সড়ো হয়ে যায়, ভয় পাওয়া যায়। কিন্তু যদি একটুখানি স্বর্গা পায়, কথা কয় না, মেয়েরা আল্লাহ বিরু ঠিক, কিন্তু যদি একটু স্বর্গা পায়, তাহলে তিল থেকে তাল করে ভালো। এত তুমি কিছু বোঝো, কিন্তু স্বর্গার সময় তো তুমি মাথায় কাপড় পেঁচাল শুরু করো। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের, আমার দাদা দাদি বলতেছে, দাদা ওযু করা দিবি, মাথার চুল দিয়ে মুছে দিবি। আগেকার জামানায় বাড়িঘর কম ছিল, এইবার থেকে ওইবার হোকা খাইবে গেছে, তাই গেছে না? কি ভাই গেছে না? হোকা খাইতে গেছে। আর আগে তো টয়লেট ছিল, টয়লেট তো ছিল না, রাস্তা রাস্তায় পায়খানা করতো। দাদা হোকা খায়া গল্প করে আস্তে আস্তে রাত বাজে 11টা। তখন তো হারিকেল, মানে হারিকেল ছিল। তারপরে আপনার প্রত্যেক বাড়ি ছিল একটা করে খরম। একটা খরম 6 জন সদস্য, একজন দুই আসতো আর একজন নিয়ে যেত, একজন দুই আসতো, খরম ছাড়িয়ে দিত, আর একজন খরমে গরম বানা ভালাইছে। এখন তো এক একটা মানুষের 5-6টা করে স্যান্ডেল। কতক্ষণ দাদা হোকা খায় আসতি, রাস্তার পাশে কে জানে পায়খানা করে দিচ্ছে। দাদা দেখে নাকি যে পাও দিচ্ছে, ছিটতে উঠছে, দাদা উঠেই পাও এরকম করে মোচড় দিছে 3 দিন। এখনো যদি মালের উপরে যদি পাও পরে মানুষ ছিটতে তুলে কি করে? মোচড় দেয় না এরকম করে, কথা কয় না।
তো দাদা মোসর দিছে, মোসর দিয়ে ঘষণ টসন দিয়ে বাড়ি দেওয়া দিয়ে বুড়ি শুয়ে পড়ছি। বুড়ি তো বুড়োর লেগে অপেক্ষা ছিল। এখন বুড়ো তো ঘরে শুয়েছে, আর বুড়ি তাকাতে যে বুড়ো শুয়েছে, কেরে আজ যদি মরে যাই তাহলে তো আমি এই আমলটা করতে পারবো না। যাজ্ঞ পাও না দোয়া দিলে মাথার চুল দিয়ে পাও দেয় মশা দিয়ে, মাথার চুল দিয়ে পাও পর্দার মশা টসা দিয়ে বুড়ো যখন বালিশের উপরে বুড়ি মাথা রাখছে, আমি গরু গন্ধ বুড়ো কায় বুড়ি কে পাহানা করছে, বাত্তি লাগা পরীক্ষা নিরীক্ষা করে দেখে না, মালের গন্ধ পাওয়া যায় কিন্তু মাল নাই। আবার দুজন শুছে আবার মালের গন্ধ, পুরো কাজে গন্ধ তার ঘুম পাড়া যাবেন না, বাত্তি লাগা একটা ছেলে পায়খানা পায় না। বুড়ি করতেছে তোমার খালি গীত এই কা বুড়ি চুল টান দিয়ে বুড়ার মাথার নিচে দিয়ে সেই শুইছে, তার বুড়াও পেছন করতে পারে, যে শুইছে তার ঠান্ডা ঠান্ডা লাগছে, কেরে আদের আটা আটা তার লাকে দিয়েছে গন্ধ, কায়ে বুড়ি মাল পাইছি কোনে বাত্তি লাগা তো শুনে বাত্তি লাগা পরীক্ষা নিরীক্ষা করে দিতে, হ্যাঁ মাল চলে গেছে। বুড়ি তোর চুলে মাল আসবে, আমার চুলে যদি মাল থাকে মাল তোর পায়েও আছে। আর পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে বুড়োর পায়ে আছে মাল, ওই মাল গেছে বুড়ির চুলে। এখন তো সেই দিন নাই, এখন তো সুন্দর করে দই আপনি কেন মাথার চুল দিয়ে পানোসা দেন না? মাথার চুল দিয়া জীবনের শেষ স্বামীর পাতা যখন মশা দিচ্ছেন, মনে মনে ভাবতেছেন এইটাই মনে হয় আমার জীবনের শেষ, আর স্বামীর পা আমি মশা দিতে পারবো না। এক ফোঁটা চোখের পানি যখন হযরত আলীর পায়ে পড়ছে, অমনি হযরত আলী বলে বিবি রে কেন তুমি কান্দ? এবার মা ফাতেমা বলে স্বামী রে দীর্ঘদিন আপনার সাথে আমি ঘর সংসার করছি, ও স্বামী জীবনে আমি যদি কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, আপনি আমাকে মাফ করে দেন। এবার হযরত আলী আপনার ফাতেমার হাত ধরে বলতেছে বিবি ফাতেমা তোমার আপা চেষ্টা করলে ইচ্ছা করলে দড়ি মানুষের সাথে বিয়ে দিতে পারতো, তা না করে রে ফাতেমা আমি গরিব মানুষ, আমার হাতে তোমাকে তুলে দিছে বিবি ফাতেমা, আমি ঠিক মতো তোমার খাবার দিতে পারি না, বলনি আমি কাপড় দিতে পারি না, শখের জিনিস দিতে পারি নাই রে বিবি ফাতেমা। এ ফাতেমা আমি যদি তোমার সাথে ভুল করে থাকি, অন্যায় করে থাকি, মেহেরবানি করিয়া তুমি আমারে মাফ করে দিও। জোরে কোনা আল্লাহু আকবার। হযরত আলী মাফ করছে। ফাতেমা বলে স্বামী আমি যদি মারা যাই অল্প লোক দিয়ে আপনি জানাজার নামাজ পড়াবেন, আমি যদি মারা যাই বেশি লোক ডাকেন না, আপনার বন্ধু যদি থাকে তাকে দিয়ে কবর খনন করিবেন, আর অল্প কিছু লোক দিয়ে আমার জানাজার নামাজ পড়িবেন, মানুষ যেন না বলে ফাতেমা এতটুকু লম্বা চড়া ছিল। স্বামী গো আমি যদি মরে যাই আমাকে গোসল দেওয়া লাগবে না, আমি নিজেই গোসল দেবো। মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, জীবনের শেষ ওযু হযরত আলীকে করাইছে, এরপরে রুটি আর হালুয়া তৈরি করিয়া আলীর মুখে তুলে দিছে, আর ফাতেমা মনে মনে কান্দে আল্লাহ আর আমার জীবনের শেষ, আর স্বামীর খেদমত করতে পারবো না, এটা আমার জীবনের শেষ। দুইটা সন্তান হাসান হোসেন আইছে, দুই ভাইকে কোলে করে বসাইয়া খাবার বাদান তুলে দিয়ে দিয়ে খাওয়াইয়া দুইটা ছেলের কপালে আর গালে চুমা দিয়ে মা হযরত ফাতেমা আপনার নামাজে বসিয়া বলে আল্লাহ আমি 2 রাকাত নামাজ আদায় করব, 2 রাকাত নামাজে আল্লাহ 4টা সিজদা, প্রথম সিজদা রুহু কবজ করো না আল্লাহ, দ্বিতীয় সিজদা রুহু কবজ করো না, তৃতীয় সিজদা রুহু কবজ করো না আল্লাহ, চতুর্থ সিজদায় যাব তুমি আমার রুহু কবজ করবে। তবে আমার একটা কথা আল্লাহ আমাকে অন্য পুরুষ দেখে না, এই জীবন দিয়েছো তুমি, জীবনটা নিবেও তুমি, আল্লাহর আজরাইল যেন আমার রুহটা কবজ না করে। জোরকান আল্লাহু আকবার। কি পর্দাশীল নারী, আল্লাহ আমার জীবন নাও, আমার দুঃখ নেই, কিন্তু আজরাইল যেন আমার জীবন না নেয়, কারণ জীবনের মালিক তুমি, তুমি আমার রুহটা নিয়ে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার মা ফাতেমা সিজদায় পড়ে গেছে, প্রথম
সিজদা দিছে রূহ কবজ হয় নাই, দ্বিতীয় সিজদা রূহ কবজ হয় নাই, তৃতীয় সিজদা রূহ কবজ হয় নাই, চতুর্থ সিজদা যখন গেছে আর ফাতেমার জিন্দা নাই, মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত হাসান হোসেন মনে মনে চিন্তা করছে, বহুদিন আমার মা ফাতেমা নামাজ পড়ছে, আমি দেখছি লম্বা সিজদা দিছে, কিন্তু এত লম্বা সিজদা তো কোনদিন দেখি নাই। এবার হযরত হোসেন মনে মনে চিন্তা করতেছে, ভাইজান ও ভাই হাসান, মনে হয় আমার কিছু হইছে, কয় তুই আগা যা। ছোট ভাই হোসেন যাই আমার মাথার উপরে যখন হাত বুলাইছে, অমনি মা ফাতেমা বাজান দইলে জমিনের মধ্যে পড়ে গেছে। এবার হযরত হোসেন দেখে, বাবা তাড়াতাড়ি আসেন, আমার মা কেমন জানি করতেছে। হযরত আলী এসে পাশ পরীক্ষা করে দেখে মা ফাতেমা জীবিত নাই। হযরত আলী কান্দে, মা ফাতেমা বাজান কোনো কথা কয় না। হাসান হোসেন বলে, বাবা আপনি কান্দে, আমার মা কেন কথা কয় না? হযরত আলী বলতেছে, হ্যাঁ হাসান হোসেন বাবা, তোমার মা আর জীবনে কথা বলবে না। এ বাবা, তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর কোনদিন তোমাদের সাথে কথা বলবে না। হযরত হুসাইন মার গলা ধরে কান্দে, হাসান গলা ধরে ধরে কান্দে, বলে মা আজকে থেকে কারে আমি মা বলে ডাকবো, কারে আদর করবো গো মা? ও বাবা, যার মা না সেই কিন্তু মায়ের ব্যথা বোধে, বাবা মারা গেছে সেই কিন্তু বাদন বাবার ব্যথা বোধে, মা মারা গেছে মার ব্যথা বোধে, বাবা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। মা কি নিয়ম? আপনি যদি উল্লাপাড়া বাজারে যান, আজকে যদি রাত 12টা হয়, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, দুইজন ব্যক্তি ঘুমায় নাই। একজন হলো বাবা, রাস্তা আগা গেছে, আর একজন খাবার নিয়ে বসে আছে, ইনি হলো মা, যিনি রাস্তা আগা যায় সেই হলো বাবা। কে বাবা? মা কেন কষ্ট দেয়? বাবা কেন কষ্ট দেয়? মা আছে তো, বাবা আছে, এটা বুঝে। যার মা নাই, যার বাবা নাই, সেই তো বুঝে মার মনে কেন কষ্ট দেয়। আল্লাহ বললেন, মার মনে কষ্ট দিও না, দুঃখ দিও না, ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মার মনে আঘাত দিয়ে দিয়ে কথা বলবে না। এ যুবক, আমার মা এই জমি বেঁচে ছিল 112 বছর বয়স, আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম, আমার মার পায়ে হাত রাখতাম, চুমো দিতাম, বাবার পায়ে হাত দিতাম, চুমো দিতাম। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলছে, কেউ যদি মা বাবার পায়ে হাত রেখে চুমো দেয়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দেয়। কয়দিন মা বাবার পায়ে হাত থেকে চুমো দিছে, কিন্তু শ্বশুর বাড়ি যাতে খালি খামচা খামচি করে। আহা, নেকি আছে কোথায়? আর নেকি খোঁজো কোথায়? নেকি রইছে কোথায়? নেকি তালাশ করো কোথায়? এই হাত দিয়ে কত বাপ হাতের তার উপর হাত থেকে চুমো খাইছে, আল্লাহ ভালো। আমি যখন মাহফিলে যাব, মার পায়ে হাত রাখছি, চুমা দিছি, বাবার পায়ে হাত রাখছি, চুমা দিছি। মা বলছে বেটা কয়টায় আসবে? আমি বলছি 12টায়। বাবা বলে বেটা কয়টায় আসবে? 12টায়। এখন তো গাড়ি নিয়ে যাই, তখন হেঁটে হেঁটে গেছে 10 মাইল 20 মাইল পর্যন্ত বাদান হেঁটে গেছে। রাত 11টা যখন বাস, আমার বাবা 97 বছর বয়স, আমার মা বলেছে স্বামী যাও, আমার বেটা বাচ্চু ভয় পাবে, আগা দাও। আমার বাবা আল্লাহর কসম 3 রাস্তার মোড়ে যায় বাবা দাঁড়াইছে, চিন্তা করছে যদি বাম রাস্তা দিয়ে আগা যায়, ছেলে যদি ডান রাস্তা দিয়ে আসে, ছেলে ভয় পাবে। অতএব আমি আবার বাবা চিন্তা করছে যদি ডান রাস্তা দিয়ে যায়, ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে, দেখা হবে না, ছেলে ভয় পাবে। অতএব বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়া রয়েছে। 12টা বাজে আসি নাই, 1টায় আসি নাই, 2টা যখন বাজছে আসি নাই, 3টে যখন বাজছে
এসে দেখি কোন কুয়াশা, তখন তো তেমন শীতের পোশাক ছিল না রে বাবা, বাজান রে, কোন কুয়াশা, কোন শীত, নীল চাদর গায়ে দেয়া বাবা দেখি থর 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 করে কাঁপতেছে। আমি বললাম বাবা বলে বেটা তুমি আসছো? আমি বললাম হ্যাঁ বাবা। ও বাবা তুমি কেন এই জায়গা? যা দেখি 97 বছর বয়স বাবা থর থর করে কাঁপতেছে, গায়ে হাত দিয়ে, গা ঠান্ডা, মাথা ঠান্ডা, পাথর। ও বাবা আপনি কেন এই জায়গা দাঁড়া আছেন? বাবা বলে বেটা রাত 11টা থেকে 12টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি ভয় পাইবে এই জন্য তোমার মা পাঠা দিছে, আমি অপেক্ষা করতেছি 11টা থেকে। আল্লাহর কসম এখন বাবা না আর কেউ 3 রাস্তার পরে আমার জন্য অপেক্ষা করে না। যদি অপেক্ষা করছে বাবা সে আর নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা কি নিয়ম, মা কি নিয়ম, যার মা নাই তার কলি জায়গা লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষ তোর চোখে পানি আসবে। আমার ভাইরা আমার বাবা মারা গেছে, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন মা বেঁচে ছিল। আমি রাত 12টা 1টা 2টা যখন বাড়িতে আসছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখে মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায়। কি গো মা তুমি কেন ঘুমাও না? বাকি সব মানুষ ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও? মা কান্দের বলে বেটা রে আমি মা সবার চোখে ঘুম আছে, কিন্তু মায়ের চোখে ঘুম আছে না। আমি দেখতে মা কোনোদিন ঘুমাই ও বাবা, এখন মা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। বিবি তো আরামে ঘুমায়, আর যে মা দরজা দেয় মা অপেক্ষা করে, সেই মারে কষ্ট দেয়, সেই বাবারে কষ্ট দেয়। আহা যার মা নাই সেই তো মায়ের ব্যথা। শীতের মধ্যে আসি, হাত ঠান্ডা পা ঠান্ডা, মা কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, হাত দিছে, হাত ঠান্ডা, পা হাত দিছে, পা ঠান্ডা। আমার মা বুড়ো মানুষ, 112 বছর বয়স, অমনি সরিষের তেল গরম করিয়া আমার শরীরে মালিশ করে দিছে। বাবা এখন মানা আর সরিষার তেল গরম করে কেউ শীতের দিনে মালিশ করে দেয় না। যিনি দিছে তিনি মা, সেই মা আজকে দুনিয়ায় না। আমি জানি কার মা দুনিয়ায় না। মা আপনার 5টা কাপড় নিয়ে বাবা 3টা কাপড় নিয়ে বাবা ঘুমিয়ে আছে, মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। কোন ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের